গাজার প্রায় ৮৫% এলাকা হয় ইসরায়েলের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে, নয়তো উচ্ছেদ আদেশের আওতায় রয়েছে। কোনো কোনো এলাকায় আবার উভয় পরিস্থিতি বিদ্যমান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন, আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। তবুও গত ৩ মাসে তিনি সময়ে সময়ে এই প্রস্তাব আবারও সামনে এনেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২ মাসের যুদ্ধবিরতি প্রস্তাবের পরও তীব্র হামলায় প্রতিদিন ব্যাপক হতাহতের খবর আসছে। উপত্যকার প্রায় সব বাসিন্দা বারবার বাস্তুচ্যুতির শিকার হয়ে বিভিন্ন তাঁবুতে অবস্থান করছেন। এই সপ্তাহের শুরুর দিকেই ট্রাম্প বলেন, আশা করি আগামী সপ্তাহে গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে আলোচনায় বসবেন। ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও গুলিতে গাজায় একদিনে আরও ১১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৮১ জন। সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় গাজার একজন চিকিৎসক সহ সপরিবারে নিহত হয়েছেন, যা গাজার স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় এই পর্যন্ত গাজায় ৫৭,১০৩ জন নিহত ও ১,৩৫,১৭৩ জন আহত হয়েছেন।